হ্যাঁ, জেনেটিক্যালি বলা যায় যে পুলিশের রক্ত আমার শরীরে। আমার বাবা ছিলেন একজন এসপি। এনভায়রনমেন্টটার কারণে ওই জায়গাগুলো অনেক বেশি আমার চোখে খুব স্পষ্টভাবে আছে আরকি। আমাকে অনেক জায়গায় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বিভিন্ন জায়গায় শুটিংয়ে গেছি বা বেড়াতে গেছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, "ভাই আপনি কি আসলেই পুলিশের সার্ভিস করেন?" আমি বলি, "না ভাই, আমি সিম্পলি একজন অ্যাক্টর।" হ্যাঁ, একটা ইমেজ দাঁড়িয়ে গেছে এবং এটা আমি বলব যে আমার ক্যারিয়ারের জন্য একটু ডিস্টার্বিং হয়ে যাচ্ছে। কারণ ডিরেক্টররা কেন জানি ওনাদের ওই মানে আমার ওই একটা ইমেজের ওপরেই ডিপেন্ড করতে চান। কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ওই জায়গাটায় কখনোই থাকতে চাই না। এবং লাস্ট কয়েকটা আমার ভালো এক্সপেরিয়েন্স হয়েছে। যেমন গত ঈদে ছিল 'দাগি', সেখানে চমৎকার একটা ক্যারেক্টার করেছি। তারপরে 'গুলমোহরে' গেল, সেখানেও ছোট্ট একটু কাজ করেছি, বাট একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল। রায়হান রাফির ইয়াতে 'আমলনামায়ও' একটা সিনের একটা ক্যারেক্টার ছিল, বাট দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। সো অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যতগুলো ডিফারেন্ট ক্যারেক্টার করব ততই বেশি আসলে আমি নিজে স্যাটিসফাইড হব। এই একই টাইপের ক্যারেক্টার আমি ব্যক্তিগতভাবে করতে চাই না। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কিছু ঝামেলার কারণে বলা যায় যে বাধ্য হয়েই করতে হয়। কারণ আমি কয়টা না করব? ১০টা প্রজেক্ট আসবে, তার ভেতরে অন্তত ২ টা তো আমাকে করতে হবে। আদারওয়াইজ আমি কোথাও এক্সিস্ট করব না। সো ওই জায়গা থেকে ভাবতে গেলে হ্যাঁ, কাজ করছি। পুলিশে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। এই ঈদে আমার ২ টো কাজ যাচ্ছে, 'এশা মার্ডার' এবং 'তাণ্ডব'। দুটোতেই পুলিশের ক্যারেক্টার, বাট ২ টা ডিফারেন্ট প্যাটার্নে আছে। একটা ডিটেকটিভ ব্রাঞ্চে, একটা আছে লোকাল পুলিশে। সো এখানে হ্যাঁ, অভিনেতা হিসেবে আমার যেখানে কাজ করার দরকার ছিল আমি সে জায়গায় কাজ করেছি এবং আমার ডিরেক্টর দুজনেই ওই কাজটার উপরে হ্যাপি। সো বলা যায় যে সেখানে আমি মোটামুটি স্যাটিসফাইড, বাট আমি আরও বেটার ক্যারেক্টার চাই, আরও ডিফারেন্ট ক্যারেক্টার চাই। দেখেন, একেকটা বাহিনীর সিস্টেম কিন্তু একেক রকম। একেকটা বাহিনীর আচরণ একেক রকম। আ তো যখন যে ক্যারেক্টারটা আসে তখন আসলে ওই ক্যারেক্টারটাকেই ভালোভাবে স্টাডি করার চেষ্টা করি। সেটা পুলিশ যদি হয়, পুলিশের থানার পুলিশ যেভাবে অ্যাটিটিউড করে, একটা ডিটেকটিভ ব্রাঞ্চের পুলিশ সেভাবে অ্যাটিটিউড করে না। বা সেইম এনএসআই এর যারা অফিসার, তারা আবার সেইভাবে অ্যাটিটিউড করে না। সো এই যে প্রত্যেকটা জায়গাকে আমাদের স্টাডি ডেফিনিটলি করতে হয়। যে কোন ডিপার্টমেন্টে আছে, সেই ডিপার্টমেন্টের নর্মসগুলো কী, সেই ডিপার্টমেন্টের সিস্টেমগুলো কী। ডেফিনিটলি এই জায়গাগুলো সর্ট আউট করে নিয়েই আসলে ক্যারেক্টারটা করি। সবার আগে বলতে হয় মেজবাহুর রহমান সুমনের 'সুপারম্যান', যেটা আমার মানে অভিনেতা হিসেবে যে এই ইন্ডাস্ট্রিতে আমি টিকে থাকবো কি থাকবো না, অনেকটাই ওটার উপরে ডিপেন্ড করেছে। ওটা আমাকে সাহস জুগিয়েছে এবং ওই সাহসটাতেই আজকে আমি আমার এই জায়গাটায় আছি। আমি যতটুকু এসেছি, 'সুপারম্যান' এবং আরও ওই সময়কার আরও কয়েকটা ছোট, ছোট টেলিভিশন প্রোডাকশন আমাকে কি বলে যে আজকে একে আজাদ সেতু হওয়ার কনফিডেন্সটা দিয়েছে। এবং 'সুপারম্যান' আমি সারা জীবন মনে রাখবো এবং ওই ক্যারেক্টারকে ছাপিয়ে আমি এখনো আর কোনো ক্যারেক্টার করতে পারিনি। অবশ্যই ডেডিকেশন অ্যান্ড স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসটা এই কারণে, আপনি যে কাজটাই করেন, সেই কাজটার পেছনে আপনাকে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে এবং ফেইলও হতে হবে। আপনি যতক্ষণ না মানে ফেইলটাকে আপনি যতক্ষণ না উপলব্ধি করতে পারবেন, আপনি আসলে সাকসেসের জায়গায় যেতে পারবেন না। আমাদেরকে প্রত্যেকেই ফেল করতে হয়েছে প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে কি বলে যে মানে মানসিকভাবে এত চাপের ভেতরে যেতে হয়েছে যে অনেকেই ওই চাপটা সহ্য করতে পারে না। অনেকেই যে ওই সময় ইন্ডাস্ট্রি থেকে সরে যায়, ইভেন জীবন থেকে সরে যায়। সো ওই প্রেশারগুলো নিতে হবে। আমরা অভিনেতা, আমরা সব ধরনের চরিত্র করে অভ্যস্ত এবং সব ধরনের চরিত্রের মনস্তাত্ত্বিক জায়গাটাও আমরা কন্ট্রোল করি, আমরা যখন ওই ক্যারেক্টারটা করি। সো আমরা যদি সেই মনস্তত্ত্বকে কন্ট্রোল না করতে পারি, আমি আমার নিজের মনকে যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে আমি কিভাবে সাকসেসফুল অ্যাক্টর হব? আসলে আমরা বলব যে মানে দ্রুত জনপ্রিয়তার দিকটা একটু বেশি কনসেনট্রেট করছি, যে কত দ্রুত জনপ্রিয় হওয়া যায়। আহ, এই জায়গাটা আসলে হ্যাঁ, শর্ট টাইমে কিছু মানুষ হয়তো খুব ভালোভাবে পরিচিত হচ্ছে, অনেক প্রায়োরিটিস পাচ্ছে। বাট লং টার্মে যেয়ে কিন্তু এটা টোটাল ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। যে একটু খেয়াল করে দেখেন যে গত ৫ বছর আগে যে খুব বেশি পপুলার ছিল, সে কি এই সময়টায় আছে? নাই তো। মানে শুধুমাত্র ফান বা দিয়ে তো আমি মানে ওই জায়গাটা প্রতিষ্ঠিত হতে পারবো না। আমি একজন আফজাল হোসেন যত বছর ধরে ক্যারি করে যাচ্ছে তার ইমেজটা, এই ইমেজটা কতজন ক্যারি করছে?
বা তৌকির আহমেদ কতজন ক্যারি করছে, জাহিদ হাসান কতজন ক্যারি করছে। একটু খেয়াল করে দেখবেন যে এখন এই মুহূর্তে সিনেপ্লেক্সে যে কয়টা সিনেমা আছে, এই সিনেমায় যে মানুষগুলো কাজ করছে সিনিয়রসদের, তারা প্রত্যেকে তাদের শুরু থেকেই কিন্তু এই অবস্থানটাই ধরে রেখেছে। সেটা আফজাল হোসেন বলি, শহীদুজ্জামান সেলিম বলি, মানে খেয়াল করে দেখেন তাণ্ডবের মতো সিনেমা, এশা মার্ডারের মতো সিনেমা, নীলচক্রের মতো সিনেমায় যে অভিনেতাগুলো আছে তারা কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই একদম শুরু থেকেই কন্ট্রিবিউট করে যাচ্ছে এবং তারা তাদের অবস্থানটাও ধরে রেখেছে। এর মাঝখানে অনেক কি বলে যে অতি জনপ্রিয় মানুষ এসছে, আবার হারিয়েও গেছে, তারা কিন্তু হারায়নি। সো ফাইনালি যে আহ, একজন ভালো অ্যাক্টর কখনো হারিয়ে যায় না। আর ভালো অ্যাক্টর হতে গেলে আপনাকে ওই যে শ্রমটা দিতে হবে, সময় দিতে হবে এটার পেছনে। হুট করে আসলে কিছু হয় না, তখন মানুষ একটা টাইপে পড়ে যায়। আমার মঞ্চের জার্নি তো ডেফিনেটলি বলবো যে ওইটাই আমার পথটা ঘুরিয়ে দিয়েছে। আমার শিক্ষাগুরু জনাব কামাল উদ্দিন নীলু, ওনার যত্নে বলি, ওনার শাসনে বলি, ওনার আদরে বলি, আজকে অভিনেতা হিসেবে নিজের নামটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আহ, বাংলাদেশের ইন্ডাস্ট্রির মানুষ, আমি আমি বলবো না যে আমি খুব পরিচিত বা বাট বাংলাদেশের টেলিভিশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে চেনে। এই অবস্থানটায় আসতে পেরেছি সেটা আমার থিয়েটার জার্নির কারণে। কারণ স্যার আমার মাথার ভেতরে ওই জিনিসটা দিয়ে দিতে পেরেছেন যে তুমি যদি চাও তাহলে তুমি তোমার অবস্থানে পৌঁছতে পারবে। এবং তার ছায়ায় আমি ইন্টারন্যাশনালি অনেকগুলো ইনস্ট্রাক্টর পেয়েছি, অনেকগুলো টিচার পেয়েছি, যাদের কাছ থেকে কিছু শিখতে পেরেছি। এবং এখন আমার সময় হয়েছে কন্ট্রিবিউট করার, আমি সেটা কন্ট্রিবিউট করছি আমার পারফরমেন্স দিয়ে। টেলিভিশনের জার্নি শুরু করেছিলাম হচ্ছে আলভি আহমেদ, তুহিন হোসেন, কৌশিক শঙ্কর দাস, ওনাদের হাত ধরে, এবং তার পরবর্তীতে মাসুদ মহিউদ্দিন, খান মোহাম্মদ বদরুদ্দিন। এটা 2008-09, পার্থ সরকার। এই মানুষগুলো আসলে আমার জার্নির রাস্তাটা অনেক বেশি স্ট্রং করে দিয়েছেন। আমি যেটা বলবো সেটা শুনলে অনেকে হাসবে। আমি স্টিল স্বপ্ন দেখি যে আমি হলিউডে কাজ করছি। মানে ওটা আমার একটা গোল। আমি ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য আমার যা যা পরিশ্রম করা দরকার, আমি অ্যাকচুয়ালি সেটার জন্য রেডি। এবং সেটারই প্রিপারেশন চলছে এই যে কন্টিনিউয়াস নানান ধরনের কাজে। এবং কিছুটা স্বপ্ন পূরণ হয়েছে। সেটা হচ্ছে যে শ্যাম বেনেগালের মতো একজন ডিরেক্টরের কাছে অডিশন দিয়ে আমি একটা ক্যারেক্টার করতে পেরেছি তার ডিরেকশনে। এটা আমার পোর্টফোলিওর জন্য বিশাল একটা ব্যাপার। সো অ্যাচিভমেন্ট, একটা ডেস্টিনেশন যদি আমি ঠিক করি তাহলে অ্যাচিভমেন্ট কিছু না কিছু তো হবে, এবং সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ না চাইতেই অনেক কিছু দিয়েছেন এবং আশা করি আমার স্বপ্ন পূরণ করবেন।